বিডিআর সদস্যদের নাকে গরম পানি ও উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রনিক শক দেওয়ার লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেই সাথে কালো আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকেরা। বিডিআর সদস্যরা বিদ্রোহী নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলছেন তারা। রিপোর্ট ফরুক বাবুর। চাল ডাল কর্মসূচিকে কেন্দ্র করে 2009 সালের ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। এরপরই শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার। বদলে দেওয়া হয় সীমান্ত রক্ষায় দীর্ঘদিন কাজ করা বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের নাম। সেসব ঘটনার বর্ণনা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা। সাবেক সৈনিকদের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর চালানো হয় নির্যাতন। জানান, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় 47 জনকে। নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথের ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানির ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে। এরকম নির্যাতন করেছে। বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকে কারাবন্দী 16 বছর ধরে। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা। বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে। সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে 5 আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত ও বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।